হ্যালো বন্ধুরা, তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি করছি চিকেন রান্না। ওই রেসিপিটা তোমাদের কাছে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচনো নিয়ে নিয়েছি এবং আদা রসুন বাটা আর টমেটো বাটা নিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ মাংস, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার গোটা গরম মশলা দিলাম কড়াইয়ে। তারপর গোটা গরম মশলা নেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার একটু দিয়ে দেবো চিনি। চিনি এই জন্য দিচ্ছি, একটু টেস্টটা ভালো আসে, তাই জন্য দিলাম চিনিটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে দিলাম, একটু একটু রেখে দিলাম। ওটা কষানোর সময় একটু দেবো টমেটো বাটাটা, সেই জন্য একটু তুলে রাখলাম। তো এবার দেখো মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। নাড়া হয়ে গেছে। এবার দেবো এটাতে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিলাম দেখতে পাচ্ছ। এবার দেবো নুন। স্বাদ অনুসার তোমরা সবাই নুন দেবে পরিমাণ মতো। তো নুন দিয়ে তারপর একটু নেড়ে নিলাম। তারপরে ওখানে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পর এখানে ধনে জিরে গুঁড়ো দিলাম। ধনে জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে নেবো, ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো। তো এবার আমি দিচ্ছি কি মিট মশলা। মিট মশলা দিলাম। আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না, তাই দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিও। তো এবার টমেটো বাটাটা দিয়ে পরে ভালো করে নেড়ে নিলাম। দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে আমি ফুটতে দিয়ে দেবো। তো এবার দেখতে পাচ্ছ মাংসটা ফুটে হয়ে গেছে আমার অলরেডি কমপ্লিট। এবার ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।